5টি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। আপনিও বলছেন যে এখানে নির্বাচন যাতে না হয় সেই ধরনের নানাভাবে চেষ্টা করা হয়েছে। বিশেষ করে আপনি সাদা দলের কথা উল্লেখ করেছেন, এরকম বিশেষ কিছু শ্রেণীর কথা উল্লেখ করেছেন। তো এই যে নির্বাচন, যে দুটি ছাত্র সংসদ নির্বাচন স্থগিত হয়ে গিয়েছে, এর পিছনে কি জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক আছে, নাকি নির্বাচনে হেরে যাওয়ার একটা ভয় থেকে? আমার কাছে মনে হয় যে জাতীয় নির্বাচনের সাথে এর বিন্দুমাত্র কোনো সম্পর্ক থাকার কথা না। যদি সেটা থাকতো তাহলে এর আগের নির্বাচনগুলো একই ফর্মুলায় ফেলে তারা স্থগিত করতে পারত। আর জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা হয়ে গেল। তো সেটা যদি হতে পারে তাহলে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি কেন হতে পারবে না? এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাদের একটা লিটমাস টেস্ট ছিল যে এই বিশ্ববিদ্যালয়ে হয়তো ছাত্রদল বা অন্য প্যানেল বিজয় অর্জন করবে এবং তার মাধ্যমে একটা ভিন্ন ন্যারেটিভ তারা দাঁড় করাবে। তাদের বুদ্ধিজীবী দিয়েও এগুলো বলেছে যে ছাত্র শিবির আকস্মিকভাবে 4টা ছাত্র সংসদ জিতেছে, 1 মাস পরে যদি আবার ইলেকশন হয় তাহলে আর তারা জিতবে না, এটা হলপ করে লিখে দিতে পারে তারা। কিন্তু যখন দেখলো 1 মাস পরে এই ইলেকশনটাও ইসলামী ছাত্র শিবিরের প্যানেল নিরঙ্কুশভাবে বিজয় অর্জন করেছে এবং শিক্ষার্থীরা ছাত্র শিবিরের প্যানেলের উপর আস্থা রেখেছে, তখন তারা প্রচণ্ড রকমের ভয়ে ভীত হয়ে আছে এবং কোনো ধরনের ছাত্র সংসদ নির্বাচনের দিকে আর তারা যেতে চাচ্ছে না। ইভেন অন্য কোনো ইলেকশনের দিকেও তারা আর যেতে চাচ্ছে না। এখন তাদের একমাত্র টার্গেট একটা জাতীয় নির্বাচন হবে এবং তারা ক্ষমতায়িত হবে। ক্ষমতায়ন হওয়ার পর থেকেই যা ইচ্ছা তারা তার মতো করে ম্যানিপুলেশন করবে। আমার কাছে মনে হচ্ছে এমন একটা মানসিক সেট আপের মধ্যে দিয়ে তারা যাচ্ছে এবং গভর্নমেন্টও তাদের প্রচ্ছন্ন মদদে প্রচ্ছন্নভাবে তাদের কথাগুলো শুনতে বাধ্য হচ্ছে। গভর্নমেন্টের মধ্যে তো এখন একটা গভর্নমেন্ট বসে আছে আমাদের কাছে। আচ্ছা, এই যে বিগত প্রায় 15-16 বছর ধরে কোনো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি, বলা যায় যে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়নি, দু একটি ব্যতিক্রম ছাড়া। তো এই যে নির্বাচন স্থগিত করে দেওয়া, এইটার পেছনে ছাত্র রাজনীতিকে নিয়ন্ত্রণ করার বা কোনো গোষ্ঠীর ছাত্র রাজনীতি যাতে সামনে অগ্রসর হতে পারে না পারে, কিংবা নেতৃত্ব তৈরি হতে না পারে, এই ধরনের কোনো ষড়যন্ত্র বা এই ধরনের কোনো পরিকল্পনা আপনি দেখছেন কিনা? দেখেন, আপনি যেটা বললেন যে 15 বছর ধরে নির্বাচন হয়নি, এটা আরও পেছন দিক থেকে। মূলত আওয়ামী ফ্যাসিবাদের আমলে 19 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নির্বাচন হয়েছিল। সেটাও প্রশ্নবিদ্ধ, প্রচুর জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে। অপোনেন্ট পার্টিকে প্রার্থী যারা ছিল তাদের উপরে প্রচণ্ড পরিমাণ আঘাত করা হয়েছে। সেখানে ভিপি ক্যান্ডিডেট যিনি ছিলেন নুরুল হক নূর, তার উপরে একাধিকবার আঘাত করা হয়েছিল। এবং তার পূর্বেও বিশেষ করে 1990 সালের পর থেকে টানা প্রায় 30 বছর এই দেশে 30-35 বছর ধরে কোনো ক্যাম্পাসে ইলেকশন হয়নি এবং 90-এর পর থেকে কারা ক্ষমতায় ছিল? পরপর 2বার তো সেখানে বিএনপি ক্ষমতায় আসছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। তারা তাদের রিজিমকে টেকানোর জন্য তারা কোনো ধরনের ছাত্র সংসদ নির্বাচনগুলোকে অ্যালাউ করে নাই এবং তারা মনে করে ছাত্র সংসদ নির্বাচন হলে নির্বাচিত প্রতিনিধিরা জনগণের কণ্ঠস্বর হবে, ছাত্রদের কণ্ঠস্বর হবে, অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলবে, রুখে দাঁড়াবে। তাতে তাদের রাষ্ট্র ক্ষমতায় থেকে তারা যে দুর্নীতি করে, স্বজনপ্রীতি করছে, আন্তঃকোন্দলে জড়িত হয়ে আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, নানা ধরনের অপকর্মের বিরুদ্ধে কথা বলার জন্য এই ফোর্সটা যেন তৈরি না হয় সে ব্যাপারে কনস্পাইরেসি তো দীর্ঘদিন ধরেই চলে আসছে। আমরা জুলাই পরবর্তী ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে খুব জোরালো একটা দাবি ছিল প্রতিটা ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে এবং শিক্ষার্থীরা যাকে পছন্দ করে তাকে তাদের নেতা নির্বাচিত করবে। বিভিন্ন ক্যাম্পাসে আপনারা দেখেছেন ইসলামী ছাত্র শিবিরের বাইরেও অনেকে নির্বাচিত হয়েছে, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভিপি বাইরে থেকে নির্বাচিত হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় জিএস বাইরে থেকে নির্বাচিত হয়েছে। এরা হচ্ছে দীর্ঘ সময় ধরে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ক্যাম্পাসের যে কোনো ধরনের মানে অসামঞ্জস্যতার বিরুদ্ধে তারা আন্দোলন করেছে। এই আন্দোলন করে জনগণের এবং ছাত্রদের কণ্ঠস্বর হয়ে তারা আবির্ভূত হয়েছে এবং শিক্ষার্থীরা তাদেরকেই তাদের নেতা হিসেবে বাছাই করেছে। এবং এখন ক্যাম্পাসে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে গেলে দুষ্কৃতিকারী যারা এগুলো করতে চায় তারা কিন্তু খুবই সতর্ক আছে এবং প্রতিটা ক্যাম্পাস যেখানে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে আপনারা দেখবেন এই ক্যাম্পাসগুলোতে নির্বাচন হওয়ার পরে ভায়োলেন্স একেবারেই নাই এবং ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে। স্টুডেন্টরা যা চাচ্ছে তার চাইতে কয়েক গুণ বেশি ডেভেলপমেন্ট তারা পাচ্ছে। যা চায়নি তারা তার চাইতে বেশি ইশতেহারে ছাত্ররা ইনক্লুড করে ছাত্র সংসদগুলো তারা নিরলসভাবে প্রচেষ্টা করে যাচ্ছে। ছাত্র সংসদে বাজেট নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা বাজেট দেওয়া হয়েছে তার 5 গুণের বেশি এখানে ছাত্র সংসদ কার্যক্রম পরিচালনা করছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একই স্টাইল, রাজশাহী বিশ্ববিদ্যালয় বাজেট দিচ্ছে না কিন্তু আমাদের ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা তাদের অ্যালামনাইদের মাধ্যমে বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠানের কাছ থেকে তারা ফান্ড
ফান্ড নিয়ে এসে তারা চেষ্টা করছে তাদের সাধ্যের মধ্যে থেকে তাদের কমিটমেন্টগুলো শতভাগ বাস্তবায়নের জন্য। এক্ষেত্রে প্রশাসন বিন্দুমাত্র সহযোগিতা আমরা বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের বিন্দুমাত্র কোনো সহযোগিতা পাচ্ছি না, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন টোটালি কোনো সহযোগিতা করছে না। ইভেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তো নতুন নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের ফান্ড নাই, স্টুডেন্টদের কাছ থেকে এর আগে কোনো অধ্যাদেশ ছিল না ছাত্র সংসদ নির্বাচনে, যার ফলে এই সংসদে নির্বাচিত প্রতিনিধিদের আসলে অনেক বেশি বেগ পেতে হবে কাজ করতে গিয়ে। এরপরেও আমরা কমিটেড, যে কমিটমেন্ট আমরা দিয়েছি আমরা এগুলো বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব।